দেখো আমরা অনেক বন্ধু বান্ধব না বুঝে পিন সার্টিফিকেট খুলি। তো এই পিন সার্টিফিকেট নিয়ে তোমাদের সাথে আজকে বাইক রাইডে চলে এলাম। আরে বাসও সামনে চলে এল। সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড দিয়ে ঘুরবে না, এই 22 তলার সামনে দিয়ে ঘুরবে অথবা টিরাক স্ট্যান্ডের সামনে ঘুরবে। দেখো এভরিওয়ান MI ইউটিউব চ্যানেল এবং এমনি টুটুল ফেসবুক পেজ থেকে তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। আশা করি দোস্তরা অনেক ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আরও একটা শর্ট ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। তো আজকের শর্ট ভিডিওটা হচ্ছে এই আমরা পিন সার্টিফিকেট খুলে অনেক বন্ধু বান্ধব বুঝে অথবা না বুঝে অথবা অনেক বন্ধু বান্ধব আমরা আছি যে অনলাইনের থেকে ইনকাম করব, কিন্তু পিন সার্টিফিকেট খুলে আমাদের কিন্তু তাৎক্ষণিক অনলাইনের থেকে ইনকাম দেখায় যে $10 $5 হয়েছে, কিন্তু পরিবর্তে আমাদের এই পিন সার্টিফিকেট খোলার পরে আমাদের অনলাইনে কিন্তু আর সেই আগের মতো আর কাজ করা হয়। তো কর অফিস থেকে কিন্তু আমাদের বছরে বছরে নোটিশ পাঠায় এই যে তোমার ইনকাম হয় না, এই কর অফিসে নোটিশ করতে হবে, এটা তোমার করতে হবে। কিন্তু বছর শেষে আমাদের কর অফিস থেকে আমাদের চিঠির নোটিশ করে আমাদের ইনকাম হয় না, আমরা কর দেব কোথার থেকে। এই নোটিশটা মৌখিক করার জন্য যা যা করণীয়, প্রথমে একটা ওই ফর্মটা পুরোটাই আমরা লিখে যে আমার ইনকাম হয় না এই বছরে, আমি কর দেব কোথার থেকে, এইটারে লিখে আবার কর অফিসে জমা দিতে হবে। কর অফিসে জমা দিলে কর অফিস থেকে দেখবে যে সত্যিকার ইনি তো অনলাইন থেকে ইনকাম করেন নাই, ইনি টাকা দেবে কোথার থেকে। কিন্তু এই যে দুর্ভোগ, এই যে অনেকটা সময়, এই সময়টা আমাদের দিতে গেলে পাকায় একদিন চলে যাবে। আর আমি যদি সময় না দিই আরেক পর্যায়ে কি হয়, তোমার যদি টাকা থাকে আর তুমি যদি একটু বেশি টাকা তোমার যদি থাকে, তাহলে তুমি কি করতে পারো, ওই ফর্মটা নিয়ে যে কোনো একটা উকিলের কাছে উকিল ধরে উকিলের হাতে 400-500 টাকা দিয়ে তুমি কিন্তু এই ফর্মটা পূরণ করে জমা দিলে তোমার কোনো সমস্যা হবে না। কিন্তু আরেকটা ব্যাপার আছে, আমরা এখন বর্তমান ফেসবুক ইউটিউবে অনেক বন্ধু বান্ধব এই পিন সার্টিফিকেট খোলা নিয়ে অনেক ব্যস্ত থাকি। আরেকটা ফর্মুলাতে এইটা করা যায়, কি করা যায়, যে আমাদের আত্মীয় স্বজন বা আমাদের বন্ধু বান্ধবের কারোর যদি এই পিন সার্টিফিকেট থাকে বা এই পিন সার্টিফিকেট নাম্বার যদি থাকে, শুধু ওই নাম্বার থাকলেই কিন্তু আমরা অনলাইনের কাজগুলো করতে পারতেছি। হাউ কাজে আমার এই পিন সার্টিফিকেট খোলার কোনো প্রয়োজন মনে করি না আমি। তোমাদের যদি লাগে তাহলে তুমি দেখবা তোমার অনলাইনে ইনকাম করার জন্য আমার পিন সার্টিফিকেটের প্রয়োজন। ব্যাংকের অ্যাকাউন্ট করতে গেলে অবশ্যই 100% আমাদের পিন সার্টিফিকেট লাগবে। এই পিন সার্টিফিকেট শুধু নাম্বারটা, তাছাড়া কিন্তু আর কোনো কাজে লাগে না। এই নাম্বারটা বা এই পিন সার্টিফিকেট কার আছে কি না, যদি কোনো বন্ধু বান্ধব তোমার পরিচিত কারোর থেকে থাকে, তাহলে কি হবে, এই পিন নাম্বার দিয়ে তোমার ব্যাংকের অ্যাকাউন্ট করতে পারো। তারপরে যদি তোমার বেশি ইনকাম হয় তাহলে তুমি খুলতে পারো। অথচ তোমার শুধু অনলাইনে ইনকামের জন্য তোমার এটা খোলার দরকার নাই, কারণ প্রত্যেক বছরে একটা করের ব্যাপার স্যাপার আছে। একটা নোটিশ তুমি জমা দেবা, সেই নোটিশ জমা দিতে গেলেও তোমার একটু ফর্মে লেখা লাগবে, এই ফর্মটা আনা লাগবে, কর অফিসে যাওয়া লাগবে। এই যে পিন সার্টিফিকেটের এমন একটা প্যারা, এই প্যারা থেকে আমরা মুক্ত থাকতে পারি। একটা পিন সার্টিফিকেট নিয়ে অনেক লোকের অনলাইনের বিজনেস খোলা যায়। আমরা এই এত বড় একটা ঝামেলা আমার কাছে বড় মনে হইল, কারণ যাতে হবে কর অফিসে, সে যাতে ফর্মটারে পূরণ করতে হবে, তারপর কি করতে হবে, আবার ওই কর অফিসে যেতে হবে, যায় গিয়ে জমা দিতে হবে। কারোর যদি প্রয়োজন হয়, খুব প্রয়োজন হয়, বা অনলাইনের থেকে যদি বেশি ইনকাম হয়, তাহলে সে 100% এই পিন সার্টিফিকেট তুলতে পারো। আর যদি তোমাদের প্রয়োজন না হয়, যে জাস্ট খালি অনলাইনেতে ইনকাম হবে বা অনলাইন থেকে $2 $1 আসছে বা এখন আমার চ্যানেল মনিট হয় নাই,
মাথায় খাটে, তাহলে তোমরা ওই পথটা অবলম্বন করতে পারো। কোন পথটা? যে তোমার বন্ধু বান্ধব, তোমার আত্মীয় স্বজনের কাছে যদি পিন নাম্বারটা থাকে, সেই নাম্বারটা দিয়ে তুমি তোমার অনলাইনের কাজগুলো করতে পারো। তো ভিডিওটা আর লম্বা করতে চাই না, ভিডিওটায় কোনো কিছু ভালো লাগলে লাইক করতে ভুলবো না। আর যতক্ষণ পর্যন্ত এরকম আপডেট ভিডিও না নিয়ে আসি, ততক্ষণ পর্যন্ত তোমরা থাকবা সুস্থ আর তোমরা থাকবা ভালো। আর দেখবা এমস আই ব্লগস। আল্লাহ হাফেজ।